প্রিয় দিনী ভাই সকল, আজকে আমি আপনাদেরকে বলবো যে ভাই সকল যারা মুসলমান ভাইরা আছে তিনারা এই শবে বারাতে নফল নামাজ পড়েন। নফল নামাজ পড়েন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত, কিন্তু মসজিদে এসে পড়েন। তো আমার মা ও বোনেরা যিনারা আমার এই ভিডিও দেখছেন, আমার এই ভিডিওতেই নামাজের তরিকা বলা হয়েছে যে নফল কিভাবে পড়বে। যেমন মহিলাদের নামাজ তেমনি পুরুষদেরও নামাজ। মহিলারাও যদি তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করে নিতে পারে, তারাও যদি 8 রাকাতের নিয়ত করে নফল নামাজ পড়তে পারেন। মহিলারাও সূরা ফাতিহার পরে একবার আয়াতুল কুরসি 15 বার সূরা ইখলাস কিংবা 10 বার সূরা ইখলাস কিংবা সূরা ইখলাস 3 বার এইভাবে পড়তে পারেন। যেমন 2 রাকাতের নিয়ত করলেন, কোনো মা কোনো আমার বোন যদি বাড়িতে নফল পড়েন এই শবে বারাতের রাত্রিতে, তাহলে 2 রাকাতের নিয়ত করলেন। নিয়ত কেমন ভাবে করবেন? আপনাকে আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নাই। যেমন আরবিতে নিয়ত করেন নওয়াইতুয়ান রাকাতে সালাতিল লাইলাতুল মুবারাকাতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার এই বলে নিয়ত করেন। তেমন আপনি বাংলাতেই সিধা সাদা নিয়ত করে নেবেন, আমি 2 রাকাত লাইলাতুল মুবারাকার নিয়ত করছি, শবে বারাতে 2 রাকাত নামাজ মুকামার কাবার দিকে আল্লাহু আকবার। এবার কি নামাজ পড়ছেন? তাহিয়াতুল ওযু। তাহলে তাহিয়াতুল ওযুর নাম নিতে হবে যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নাম নিয়ত করলাম। নিয়ত করার পরে আপনি যখন হাত বাঁধবেন, আপনি বুকের উপরে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে খুব জড়ো সড়ো হয়ে আপনাদের নামাজের তরিকা আপনারা অবশ্যই জানেন যে কিভাবে আপনাদেরকে রুকু করতে হবে, কিভাবে সিজদা করতে হবে, কিভাবে আপনাদেরকে একবার ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী ভিডিও কোনোদিন আপনাদের আপলোড করব যে মহিলাদের নামাজ, যে মা ও বোনেরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে রুকুতে দাঁড়াবে, কিভাবে কিয়াম করবে, কিভাবে সিজদা করবে, কিভাবে তাশাহুদের মধ্যে বসবে, সব আপনাদেরকে প্র্যাকটিক্যালে করে পরবর্তী ভিডিও একদিন ইনশাআল্লাহ আপলোড করব। যা অপেক্ষা করুন ইনশাআল্লাহুল আজিজ। তো মা বোনেরা এইভাবেই আপনি নামাজ পড়বেন যেভাবে আমার পূর্বে ভিডিওতে বলা হয়েছে। যে আপনিও যদি 2 রাকাত তাহিয়াতুল ওযু না দিয়ে নামাজ দিয়ে তাহিয়াতুল ওযুর নিয়ত করে 2 রাকাত নফল নামাজ দিয়ে শুরু করেন, তাহলে আপনি যে ওযু করেছেন সেই ওযুর এক একটা কাতরাতে আপনাদেরকেও 700 রাকাত নামাজের নিয়ত 700 রাকাত নামাজের সওয়াব প্রদান করা হবে। তো মা বোনেরা আপনারা বাড়ির ভিতরে কোনো এক ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুসাল্লা বিছিয়ে রাত্রে আপনারাও এইভাবেই নফল নামাজ আদায় করবেন। যেভাবে পুরুষদের নফল নামাজ 2 রাকাত 4 রাকাত 8 রাকাত, যেভাবে সূরা যেভাবে মিলে যেটা সূরা আপনার মুখস্থ আছে সেই সূরাটা পড়বেন। আর যদি সূরা মুখস্থ না থাকে তাহলে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়বেন, আবার 3 বার পড়বেন, আবার সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে আবার 3 বার সূরা ইখলাস পড়বেন। যদি গুনতে অসুবিধা হয় তাহলে একবারই পড়বেন, কোনো অসুবিধা নাই। কিংবা যদি সূরা ইখলাসও মুখস্থ না থাকে, অন্য কোনো যদি সূরা মুখস্থ থাকে তাহলে একটা গ্রুপ করে ভাগ করে আপনি নামাজ পড়বেন। প্রথমে হয়তো 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে নিলেন, তারপরে হয়তো 8 রাকাত নফল পড়লেন, আবার 14 রাকাত 2 করে 14 রাকাত নফল পড়লেন, তারপরে হয়তো আবার 12 রাকাত 2 করে 12 রাকাত নফল পড়লেন, আবার হয়তো তাহাজ্জুদের নামাজ পড়লেন কিংবা সালাতুত তাসবিহ নামাজ পড়লেন। এর আগেও আমার ভিডিও ছাড়া আছে যে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয়। আপনি আমার এই চ্যানেলে সার্চ করে সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়তে হয় এ রাত্রি তো পড়তে পারেন। এবার নামাজ পড়তে যদি আপনার ঘুম চলে আসে তাহলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির করতে পারেন, কলমা শরীফের জিকির করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আস্তে আস্তে মনে মনে আপনি এই কলেমার জিকির করবেন। কারণ মসজিদে শবে বারাতের রাত্রিতে অনেক ভাই বোনেরা, অনেক ভাইরা আমার, চাচারা আমার ইবাদত উপাসনা করবে, কেউ নামাজ পড়বে, কেউ কোরআন পড়বে। যে যাই ইবাদত করুন না কেন একটু আস্তে আস্তে ইবাদত করবেন, নিজ নিজ ইবাদত করবেন, কিন্তু আস্তে আস্তে। আপনার যদি ইচ্ছা হয় তো বাড়িতে আপনার স্ত্রীর পাশে বসে আপনিও ইবাদত করতে পারেন। মসজিদে যে এসে সারা রাত্রি ইবাদত করতে হবে তা না, বরঞ্চ আপনি বাড়িতে বসেও আপনার বিবি বাল বাচ্চাকে সঙ্গে করে নিয়ে সারা রাত আপনি নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কাছে দোয়া ফরিয়াদ করতে পারেন। আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দাও, আমার বাল বাচ্চা বিবির হেফাজত করো, তাদের অসুস্থতা দূর করো, সবকে সুস্থতা দান করো, আমার মা বাপ ভাই বোন আজিজ ও কারিব দাদা দাদি নানা
নানা নানি যারা ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, কবরের কালকোঠরিতে পৌঁছে গেছে, তাদের মাগফিরাত করো। পূর্ব যত মুসলমান আছে আলামে ইসলামে সমস্ত মুসলমানদেরকে তুমি ক্ষমা করে দাও, এই বলে দোয়া করবেন। আর শবে বরাতের রাত্রিতে নিজের না চেয়ে আপনি পরের জন্য চাইবেন, আল্লাহ তাতে আপনার উপরে বেশি খুশি হবেন যে দেখো দেখো আমার এই বান্দা নিজের জন্য কিছু চাইছে না, সব পরের জন্যই চেয়ে ফেলছে। তাহলে এই বান্দা যখন নিজের জন্য চাইছে না, আমি তাকে নিজে থেকেই আমার ইচ্ছা মতো তাকে অফুরন্ত আমি তাকে নিয়ামত প্রদান করব। তো বিরাদান ইসলাম, তাহলে এখানে বোঝা গেল যে আমার মা ও বোনেরাও ঘরের ভিতরে ওইভাবেই নামাজ আদায় করবেন, নফল নামাজ। এবার মা ও বোনের সাথে আমার চাচারাও, চাচুরা বাড়িতে একসাথে ফ্যামিলির সাথে আপনি নফল ইবাদত করতে পারেন। এবার গোরস্থানে যাওয়ার ব্যাপারে কোনো মা ও বোন আমার গোরস্থানে যাবেন না, কোনো মা ও বোন গোরস্থানে যাবেন না। আর কোনো মা ও বোন তাদের সন্তানদেরকে পয়সা দিবেন না যে বাজি ফুটাও, পটাকা ফুটাও। আপনি ঘর সাজাতে পারেন, আপনি ঘরকে সুসজ্জিত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি ঘরকে সাজিয়ে তুলুন, কোনো অসুবিধা নাই। কিন্তু পটাকা, আতিশবাজি, বম, পটাকা এইসব ফুটাবার জন্য আপনার বাচ্চাদেরকে উৎসাহিত করবেন না। এগুলো একেবারে হারাম করা হয়েছে। মুফতিয়ান ইকরামরা ফতোয়া দিয়েছেন যে এটা হারাম। আর এই হারাম কাজ যেন আমাদের দ্বারা না হয়, আমাদের বাচ্চার দ্বারা যেন না হয়, না তো সব আমাদের ইবাদত উপাসনা পানি হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। যাই হোক বন্ধুগণ, আমার মা ও বোনদেরকে জানাই, মা ও বোনেরা আপনারাও এইভাবেই নফল নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।